আমি প্রথমেই ধন্যবাদ জানাই যুব এশিয়া কাপে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বাংলাদেশকে। আপনি যেটা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সাংবিধানিক সরকার না। যারা সরকারে বসেছেন ওনারা কিন্তু কেউ রাজনীতিবিদ না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাজনৈতিক দলগুলোর থেকেই পরামর্শ নিতে হবে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয়। রাজনৈতিক দলগুলোর থেকে যদি পরামর্শ না নিয়ে রাষ্ট্র পরিচালনা করে, সেটা কখনো সঠিক ওয়েতে যাবে না। এবং সেই জায়গায় কিন্তু আমরা অনেকটা শূন্যতা দেখছি। বলা হচ্ছে যে সকল রাজনৈতিক দলের ঐক্য দরকার, জনমত দরকার। সকল রাজনৈতিক দল, নিবন্ধিত দল 48টি, জাতীয় ঐক্যের ব্যাপারে ডাকা হয়েছে 18টি। তাহলে বাকি সবগুলো কিন্তু নিবন্ধিত। আপনি যতক্ষণ পর্যন্ত আইনিভাবে সেটাকে বন্ধ না করছেন বা নির্বাহী ক্ষমতার মাধ্যমে বন্ধ না করছেন, ততক্ষণ পর্যন্ত সে তো নিবন্ধিত দলের প্রতিটি দলেরই প্রতিনিধি আছে। তাহলে আপনি সকল রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে শেয়ারিং করতে হবে, বসতে হবে, আলোচনা করতে হবে, আলোচনার গোল টেবিলে ডাকতে হবে। এগুলি বিগত জীবনে হয় নাই দেখেই কিন্তু দেশে এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশে ক্রাইসিস মুভমেন্ট সবসময় লেগেই ছিল। এগুলি সৃষ্টি হয়েছে শুধু দূরত্বের কারণে। অনেকবার বলেছি আমরা যে ঐক্য দরকার, সবার সাথে ঐক্য দরকার, নির্বাচনের আগে ঐক্য দরকার। আপনি যদি একটা অংশকে বাইরে রেখে যে কোনো অংশই হোক আলোচনার টেবিলে বসেন, তাহলে তো সেটা পরিপূর্ণ হলো না, সম্পূর্ণ হলো না। এই কারণে আলোচনা অবশ্যই দরকার। যেমন বদিউল আলম মজুমদার সাহেবকে প্রদান করে নির্বাচনের যে জায়গায় একটু সমস্যা আছে সেগুলো রিপোর্ট দেওয়ার কথা ডিসেম্বরের 31 তারিখে। তাহলে সেগুলো রিপোর্টের আগে কিন্তু 2022 সালের আইনে, যেটা আওয়ামী লীগ সরকার করেছে, সেখানে থেকে নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন সেখানে রেখে কিন্তু সার্চ কমিটি করছে। আপনার তো বদিউল আলম মজুমদার সাহেব তো এখন রিপোর্টই দেননি। এটা রিপোর্টের পরেই করার দরকার ছিল, করলে পরিপক্কভাবে। তড়িঘড়ি করে তো আগোছালোভাবে করলে কিন্তু সে আগের থেকে আরও জঘন্য অবস্থার দিকে যাবে। এখন ইউনূস সাহেব বলছেন যে সংস্কারের কথা। আমি সংস্কারের কথা যখন আসছে, এটা আমরা প্রথম সবাই, সকল রাজনৈতিক দলে চেয়েছে যে একটি সংস্কার দরকার। আপনি 2000 সালে যখন এই সিরিয়ার বাশার আল আসাদ দায়িত্ব নেওয়ার পরে সিরিয়ার 100 জন বুদ্ধিজীবী একসাথে ওনাকে বললেন যে সংস্কার দরকার। কিসে অর্থনীতিতে, রাজনৈতিক স্বাধীনতায়, তারপরে গিয়ে মানে এরকম 2-3টা বিষয় উল্লেখ করেছে। তো উনি কিন্তু সংস্কার করেছে এবং সীমিত আকারে করেছে আর কি। সংস্কার করার পরে ওইটাকে কিন্তু দামেস্কু বসন্ত বলা হয়, যে মানে অনেক দিন পরে আইসা শীতকালে বসন্ত চলে এসেছে। হ্যাঁ, সিরিয়ায় হাফেজ আল আসাদের ছেলে এটা করেছে, সবাই খুব বাহাবা দিয়েছে এই সংস্কারকে। কিন্তু এটা কিন্তু আর বেশি দিন থাকেনি। আবার সেই একনায়কতন্ত্র, আবার সেই রাজনৈতিক দলগুলোর উপরে নিষেধাজ্ঞা, আবার সেই সামরিক শাসন। তো সংস্কার যদি আপনি করেন, আপনাকে সকল রাজনৈতিক দলকে সমন্বয় করেই করতে হবে। কারণ সকল রাজনৈতিক দলের ভোট আছে, জনগণ আছে, সমর্থক আছে। সকল রাজনৈতিক দলের বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, এই 4টা দলের 300 আসনে কম বেশি ভোট আছে, সকল জায়গায় সমর্থক আছে। সুতরাং আপনাকে সকল রাজনৈতিক দলকে, যে 48টা নিবন্ধিত দল, সকল রাজনৈতিক দলকে নিয়ে বসেই আপনাকে রাষ্ট্রের কোন অর্গানে সংস্কার করতে হবে, মেজর অর্গানগুলোতে সংস্কার করতে হবে। আপনি যদি সংস্কার শুরু করেন, তাহলে পরবর্তী গভর্নমেন্ট মানে 2 বছর লাগাতার যদি আপনি সংস্কার করতে থাকেন, তাহলে নেক্সট গভর্নমেন্ট এসে কি করবে? গভর্নমেন্ট তো কাজ রাখতে হবে। আপনি সংস্কার মেজর অর্গানগুলোতে করবেন। এখন আপনি যদি খুঁটায় সংস্কার করতে থাকেন, তাহলে তো এটা আপনার 5 বছর লেগে যাবে।